আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম। হিকমত মানে হলো প্রজ্ঞা। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দেন না। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকেই হিকমতটা দেন। এই গুণ সবার মধ্যে আল্লাহ পাক দেন না। এই প্রজ্ঞা বিশেষ স্পেশাল কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সে লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান দিয়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। লোকটা ছিলেন কালো। লোকটা কি ছিলেন? কালো। এলেম ছিল ভরা। খাটো মানুষ ছিলেন। চুলগুলো কোকড়ানো ছিল, দাঁতগুলো এলোমেলো ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, পায়ের গোড়ালিও ফাটা ছিল, খসখসে কালার ছিল, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। কিন্তু লোকমান যদিও সমাজে অপরিচিত ছিলেন সেই সময়ের সমাজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। কোরআনের মতো কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা নাজিল করেছেন। কি মহান ব্যক্তি তিনি। আসুন তার কিছু উপদেশ আমরা শুনবো আজকে। তিনি নসিহা করছেন সন্তানদেরকে। সূরা লোকমান আল্লাহ পাক শুরু করেছেন আগে কোরআনের সৌন্দর্য দিয়ে। সূরা বাকারা শুরুতে যেরকম আলিফ লাম মিম আসছে, এই সূরা শুরুতেও আলিফ লাম মিম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম এই সমস্ত আয়াতের কোনো অর্থ পৃথিবীর কেউ জানে? আসতে বলবেন না। কেউ জানে? সম্ভব কারো না। পৃথিবীর কেউ জানবেও না কোনোদিন, কিয়ামত পর্যন্ত না। আল্লাহ পাক ভাষাবিদের মুখে তালা মেরে দিয়ে বলছেন, কত বড় জ্ঞানী হইছো, কত বড় বাহাদুর হইছো, আয়াতের অর্থ করো। কিয়ামত হয়ে যাবে, পারবে না। এটাও চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে হিকমতপূর্ণ বিজ্ঞানময় একটা কিতাব। বিজ্ঞানময়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় একটি কিতাব। সূরা ইয়াসিন আল্লাহ পাক নভমণ্ডল নিয়ে কথা বলেছেন, এই আকাশ নিয়ে কথা বলেছেন, সূর্য নিয়ে কথা বলেছেন। কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয় তা নভমণ্ডলের কথা আসবে কেন? সমুদ্র বিজ্ঞান আসবে কেন? আবহাওয়া বিজ্ঞান আসবে কেন? এমব্রায়োলজি আসবে কেন? ভ্রণ তথ্য আসবে কেন? এগুলো কেন আসবে? এগুলো তো আসার কথা ছিল না। এখান থেকে প্রমাণ হয় কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়। কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান নিশ্চিত করার একটা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ল্যাবরেটরি চলতেছে না, কোরআন সামনে নিয়ে যান, ফয়সালা হয়ে যাবে। আপনি প্রশাসন চালাতে পারতেছেন না, কোরআনটাকে সামনে নিয়ে যান, অ্যাডমিনিস্ট্রেশন চলবে। আপনি সচিবালয় চালাতে পারতেছেন না, কোরআনটাকে সামনে নিয়ে যান, সচিবালয় চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সংবিধান, আমার নবী যে রাষ্ট্র গড়েছিলেন সেই রাষ্ট্রের সংবিধান কি ছিল? বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন কত ধান্দাবাজি করছে দেখেন। একবার আমার কান সাক্ষী নেত্রী বললেন, এই 16 বছর যে দেশ চালাইছে, নেত্রী বললেন আগামী নির্বাচনে আমরা নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবো। কি বলছে কিনা বলেন? কিসের সনদে? তাহলে দেখেন এরা ধর্মকে কি পুঁজি বানাইছে। দেখেন কি বলতেছে, মদিনার সনদে দেশ চালাবো। তাহলে বলেন তো, মদিনার সনদে দেশ চালানোর যে এই ওয়াদাটা করলো, তার দল কি ইসলামী দল? বলেন, তার দল কি ইসলামী দল? তাহলে এই যে কথাটা বললো যে মদিনার সনদে দেশ চালাবো, হ্যাঁ দেশ চালাইছে মদিনার সনদে নয়, মোদির সনদে। কার সনদে? তাহলে না বাদ গেছে। কি বাদ গেছে? না বাদ গেছে। অনেক কিছু করেছে। যাই হোক, কোরআন বিজ্ঞানময় একটি কিতাবের নাম। আল্লাহ পাকের মধ্যে সবগুলো দিয়েছেন, যা বলেছেন কোন অতিরিক্ত একটা ওয়ার্ডও নাই। আল্লাহ পাকের মধ্যে একটা মশা নামে একটা প্রাণীর নাম নিয়েছেন। মশা
উদাহরণ দিয়েছেন। আছে না? আছে না? নাই? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছেন, উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنبون الله أكبر আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন। এই মশার উদাহরণের মধ্য দিয়ে যারা কাফের তারা বলে তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশা নামটা কোরআনে আনলো কেন? মশা কোনো প্রাণী হলো নাকি? কিন্তু মশা তো ছোটখাটো প্রাণী মনে হয়, কিন্তু রাতের বেলা মশারি টাঙ্গায় মশা না মানুষ? কে টাঙ্গায়? কে জেলখানায় উঠে? কে জেলখানায় উঠে? জেলখানা না, মশারি জেলখানা না। মশারি টাঙ্গানো নিয়ে মাঝে মাঝে আমার বাড়িতে গন্ডগোল লাগে। এ টাঙ্গানো এক ঝামেলা তো। বউ কই তুমি টাঙ্গাও, আমি কই তুমি টাঙ্গাও। মশারি কি থেকে বাঁচার জন্য বলেন তো? মশা থেকে। তাহলে মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? বলেন বলেন, মানুষ ভয় পায় না মশা ভয় পায়? হ্যাঁ, চিন্তা করেন, ছোট্ট মশাকে আপনি মশারি টাঙাচ্ছেন, আবার মশারি টাঙায় চতুর্দিকে দেখতেছেন, ব্যাড একখান নিয়েছেন, আছে নাকি কোথাও? চেক আপ করলেন। এরপরেও আল্লাহ পাক মশার ভিতরে এমন সেন্সর দিয়েছেন 70 ফিট দূর থেকে টের পায় সলিমুদ্দি কোন জায়গায় আছে, অন্ধকারে। আল্লাহু আকবার বলবেন না? কত ফুট? 70 ফুট থেকে। আচ্ছা, এরপর যে বসে, যেখানে যে চামড়ায় যে ভেইনে বসে, ওই কি বলে, যে স্কিনে বসে, বসার আগে সে আগে অবশ করে, ওই জায়গাটা অবশ করে। এটা কি মেডিকেল ভাষায় কি বলে? এনেস্থেশিয়া। হ্যাঁ, এনেস্থেশিয়া বলে। এনেস্থেশিয়া করে আগে, করে নিয়ে ওটাকে সিস্টেম করে। সলিমুদ্দি তোর বাপও টের পাবে না আমি কামড়। আল্লাহু আকবার বলবেন। আচ্ছা, এনেস্থেশিয়া করে এরপরে হুল ফুটায় দেয়। হুল ফুটায়া তৃপ্তি মতো খায়। যদি একটু পরিমাণ মতো খায় তাহলে ভালো, কিন্তু কিছু মশা আছে আবার একদম বেহিসাবি খায়। যে বেশি খায় বলেন তো তার হায়াত বাড়ে না কমে? উঠতেই পারে না, ওরার যোগ্যতাই হারায় ফেলে। বেশি খাইছে যে। তা আমার দেশে এই 16 বছর যারা ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? এই জন্য তো অবস্থা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে উদাহরণ ব্যাঠিক না ঠিক? কি ব্যাঠিক না ঠিক? আমার বন্ধুগণ, 4টে বিষয় মশা নিয়ে বলব। উদাহরণ যখন চলে আসলো বলি। নাম্বার 2, মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা এত কঠিন একটা প্রাণীর নাম। এই মশা যখন রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়েছেন, দেখলেন মশা কোথাও নাই, অন্ধকারের মধ্যে আপনাকে দেখে ফেলেছে, আপনাকে চিনে ফেলেছে, কানের কাছে সে এত সুন্দর করে গান গায়, সারেগামা পাধানিসা, কি আছে না গান, আওয়াজ আছে, কিন্তু ঘুম আর হয় না। কিন্তু এই আওয়াজটা কি তার মুখে হয় না পাখায় হয়? পাখায়। এই যে পাখার যে আওয়াজটা হচ্ছে, এই পাখাটা কতবার ঘুরে জানেন? প্রতি সেকেন্ডে, সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তারা পাখা ঝাপটানি মারে হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীর এখন পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। প্রতি সেকেন্ডে 500 থেকে 600। এক সেকেন্ড কি কয় সেকেন্ড? এক সেকেন্ডে কয়শো বার? 500 থেকে 600 বার। তাহলে মশা কি ছোটখাটো কোনো প্রাণী? শেষমেশ মশার কামড় খাইয়া মরছে একটা কাফের। কে বলেন তো? বলেন কে মরছে? নমরুদ। আল্লাহ পাক উদাহরণ যা দিয়েছেন অকাজে না কাজে দিয়েছেন। আরেকটা প্রাণী আছে, সূরার নামই আছে মাকড়সা। সূরার নাম কি?
বলেন, আরবিতে বলেন। মাশাআল্লাহ, সবাই তো বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরকম শ্রোতা যদি না মানে একটু যদি মানে কোরআন শোনার জন্য না মিনিমাম কিছু নলেজ থাকতে হয়। যেরকম আপনি একটা ডাক্তারের কাছে বসবেন, গিয়ে ডাক্তারের কাছে বসলে আপনি যদি ডাক্তারি কিছু নলেজ যদি নিতে চান, একটু হলেও চিকিৎসা বিদ্যার সম্পর্কে একটা ধারণা, সামান্য একটু ধারণা থাকা দরকার আছে না নাই? তো কোরআন শোনার জন্য কিছু ন্যূনতম কিছু সেন্স থাকতে হয়। তাছাড়া যারা বোঝে না তারা ওয়াজ শেষে কি বলে জানেন? হুজুর কি ওয়াজ করে গেল, কিছুই বুঝলাম না। ওরকম দুর্নাম করার লোক কিছু আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইরা, তো মাকড়সা এটা বাংলা, এটার আরবি হলো সূরাতুল আনকাবুত, মাকড়সা। আল্লাহ পাক এই সূরার নামটাও নিয়েছেন। দেখেন কেন নিয়েছেন? আজকে বিজ্ঞান আসাতে কোরআনটা বোঝা আরো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেটাই কোরআন সেটাই বিজ্ঞান, যেটাই বিজ্ঞান সেটাই কোরআন। বিজ্ঞান ভুল করে, কোরআন ভুল করে না। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে গার্ডিয়ান বানায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে মুরব্বী বানায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে অভিভাবক মনে বানায়, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো, মাকড়সার লাইফ স্টাইলের মতো, মাকড়সার বাড়ির মতো। মাকড়সার ঘর কার বাড়িতে থাকে বলেন? শুধু বাড়িতে না, ঘরের মধ্যেও, বেডরুমের মাথার উপরে। বেডরুমের আপনি বেডে শুয়ে আছেন, তার সামনেই মাকড়সার বাসা। আছে না নাই বলেন তো? আপনি হাত দিবেন না, দেখবেন যে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দার সংসার তো করতেছ, দেখো মাকড়সার সংসার দেখো। এই মাকড়সা বাসা বানায়, ফু মারলে উড়ে যায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে গার্ডিয়ান বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেমন একটু ফু দিলেই লন্ডভন্ড হয়ে যায়, আবার মাকড়সার লাইফ স্টাইলটা খুব কষ্টদায়ক। কেমন করে একটু শোনেন। জুওলজি, প্রাণীবিদ্যা, প্রাণী গবেষকরা গবেষণা করে দেখেছেন অনেক প্রকারের, অনেক প্রজাতির মাকড়সা আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রজাতির মাকড়সাগুলো তারা যখন তাদের স্ত্রী মাকড়সার সঙ্গে যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, যৌন মিলন যখন কমপ্লিট হয়ে যায়, প্রত্যেক স্ত্রী মাকড়সা তখন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায়, তার মধ্যে প্রচন্ড ক্ষুধা সৃষ্টি হয়, খাদ্যের ঘাটতি সৃষ্টি হয়ে যায়। স্ত্রী মাকড়সা তার খাদ্যের ঘাটতি সমস্যা পূরণ করার জন্য এক কামড় মেরে স্বামী মাকড়সাকে কামড় দিয়ে মেরে ফেলে তার দেহটা সে খাদ্য বানায় নেয়। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার লাইফ স্টাইলের মতো। অর্থাৎ বউ স্বামীকে কামড় দিয়ে মেরে ফেলে। দুনিয়াতে যে সংসারে স্ত্রী তার স্বামীকে মার্ডার করে, ওটা কি সুখের সংসার? সুখের সংসার? দেখেন আল্লাহ তাআলা কত আগে এই আনকাবুতের এই মাকড়সার উদাহরণটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআনে যা বলেছেন, কাজের কথা না অকাজের কথা বলেন, কাজের না অকাজের? কাজের কথা বলেছেন। একটা অতিরিক্ত কোনো কথা আল্লাহ পাকের মধ্যে বলেননি। সম্মানিত ভাইরা, তো সেই আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা এখানে বাপ বেটার কিছু কথা, বাবার কিছু নসিহত আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। মানে পৃথিবীর সব বাপরা লোকমানের মতো বাপ হও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মতো বাপ হও? লোকমানের মতো বাপ হও। বাপ কিন্তু আরো আছে, আরো বাপের কথা আছে। যেরকম একজন বাপ আছে, সাইয়েদনা ইব্রাহিম ইসলামের বাবা কে? বলেন বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, উত্তর দিয়েছেন। জি, একজন নবীর বাবা, সে কাফের, সে মুশরিক, সে নিজে মূর্তি বানাতো। আল্লাহ পাক সেই সমস্ত পিতার প্রসঙ্গও কিন্তু টেনেছেন, কিন্তু এখানে আদর্শ পিতার প্রসঙ্গ টেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা লোকমানকে বিশেষ হিকমত দান করেছেন। আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন তার সুন্দর নসিহার জন্য। হে লোকমান, তোমার ওয়াজকে শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, তোমার ওয়াজটা আমি গোটা বিশ্ববাসীর জন্য কোরআনে কারিমে আমি উল্লেখ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহাগুলো একটা একটা করে তুলে ধরেছেন। তিনি তার সন্তানকে নসিহত করেছেন মোট 13টা। মোট কয়টা বলেন? 13টা নসিহত করেছেন। আমি কি একটা বলেছি? আসতে বলো, আমি কি একটাও বলেছি? তাহলে কি ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এই ছেলে, এই যে কিছুই কয় না, বসো বসো, চলে যাচ্ছে তাও। হ্যাঁ জি, আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যে লোকমান তার সন্তানকে 1 নম্বর নসিহত করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে যখন ডাক দিবেন শুধু নাম ধরে ডাক দিবেন না, আগে কিছু গুণবাচক শব্দ আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাও শিখাই দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আদরের দুলাল, সোনা, আত্মা, জান, পরাণ। হ্যাঁ আছে না এরকম বহু ভাষা আছে না? আপনার এলাকায় কি কয়? হ্যাঁ তামানি কয়। আমি যা বললাম তাই কয় না? জি, সব বলে। মাশাআল্লাহ। সন্তান যে কত আদরের, সন্তান যে কত কাছে। যখন জ্বর আসে সন্তানের, যখন সন্তানটা অসুস্থ হয়, তখন বাবার কলিজা থাকে না, মার কলিজা থাকে না। এটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। কি মায়া মোহাব্বত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সন্তান অসুস্থ হলে বাবার ঘুম হারাম হয়ে যায়। তো লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছেন, আব্বা আমার কলিজা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। সুন্দর করে ডাক দিচ্ছেন। তাহলে সন্তানকে ডাকারও একটা আদব আছে না নাই বলেন তো? খালি সন্তান আদব শিখবে আর বাপ আদব শিখবে না। আপনার সন্তান কেন বেয়াদব হবে? কেন বেয়াদব হবে? আপনি আদব দেন নাই, এই জন্য বেয়াদব হয়েছে। এই জন্য বাপ ঠিক হওয়া দরকার আগে। আজকে এই জন্য বাপের ওয়াজ করতেছে। খালি কে হুজুর আমার ছেলে আমারে মারে। তোমার ছেলে তোমারে মারে কেন? শিক্ষা দাওনি তো তুমি। তোমার ছেলে তোমাকে বৃদ্ধাশ্রমে কেন রাখে? ডাক্তার বানিয়েছো, ইঞ্জিনিয়ার বানিয়েছো, আল্লাহওয়ালা বানাও নাই, নামাজি কোরআনওয়ালা বানাও নাই। আমার দেশে বৃদ্ধাশ্রম বানায় না। গতকালকে আমার এক মাহফিল ছিল এক জায়গায়, শিল্পপতি মানুষ, অনেক বড় ব্যবসায়ী, বলতেছে হুজুর আমি একটা পদক্ষেপ নিচ্ছি, কি বৃদ্ধাশ্রম গড়ে তুলব। কেন? অনেক বুড়ো মানুষ ভাত পায় না। বললাম যে এটা তো ওয়েস্টার্ন কালচার, আপনি কেন এটা মাথায় নিবেন? বরঞ্চ সমাজে লক্ষ্য করুন কোন সন্তান তার বাপরে দেখে না, ওরে টার্গেট করেন। এগুলো সামাজিক ভাবে আমাদের কি চিন্তা ফিকির করার দরকার আছে না নাই বলেন তো? আছে না নাই? আমরা সামাজিক তো এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, এখন আবার আজান কিসে রেখে? ও মানে ওই যে কিছু আছে যে মানে প্রথম আজান, যেটা প্রথম সায়া আসলি এক গুণ নাকি, যে আজান হচ্ছে সমস্যা নাই, কিন্তু নরমালি আমার দেশের ম্যাক্সিমাম জায়গায় যে আজানটা হয় সে আজান কিন্তু এখনো শুরু হয়নি, দেরি আছে। টেনশন করার দরকার নাই। আমি বেনামাজি হুজুর না, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার দেশে বহু দরবারও আছে, সে দরবারের বড় বড় পীর কেবলারা আছে, ভণ্ড পীর কেবলা বলবো না আমি, ওদের নামাজও লাগে না। এরকম দরবারও কিন্তু আমার দেশে আছে। আছে না নাই বলেন? পানির তলে মোমবাতি বাবা সে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। হ্যাঁ, এগুলো কিছু লাগে না। তো এইগুলো না, আমরা নামাজ পড়বো যথাসময়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই নসিহাগুলো আজকে শিখে যাব বাড়িতে, এগুলোকে আমরা অ্যাপ্লাই করব, সন্তানের উপর এগুলো অ্যাপ্লাই করব। যা আল্লাহ পাকে অ্যাপ্লাই করতে বলেছেন সে অ্যাপ্লাইগুলো সন্তানদের উপরে করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা একটা করে আমরা শোনার চেষ্টা করি। একটু কান লাগান, মনোযোগ দিন সবাই। আমি বহু মাহফিল করি, বহু জায়গায় যাই, কিন্তু আজকে আপনাদের দেখে আমার কলিজাটা ভরে গেছে। জানেন, এত সুন্দর একদম পিন পতন নীরব হয়ে কতগুলো শুনছেন, কোনো নড়াচড়া নাই। মনে হচ্ছে কি জানেন, আপনাদের মাথার উপরে যদি একটা পাখিও বসে টের পাবে না, এত সুন্দর নীরব হয়ে বসে আছেন। এটা একটা কোরআনের সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কার মতো বাপ হবো বলেন তো? জোরে বলেন, কার মতো বাপ হবো? লোকমান কোথাকার লোকমান? এই তো বলেন, ভালো করে বলেন, কিসের লোকমান বলেন? দিনাজপুরের লোকমান না, কোরআনের লোকমান। আল্লাহু আকবার।
এই লোকমান আলাইহিস সালাম কালো ছিলেন। পৃথিবীতে তিনজন কালো ব্যক্তি ফেমাস, মানুষটা কালো কিন্তু দিলটা তাকওয়া দিয়ে ভরা। আরেকজন হচ্ছেন সাইয়েদনা বেলাল, নাম শোনেন নাই? রাসূল হচ্ছেন ইমাম, মুয়াজ্জিনকে বলেন বেলাল। রাসূল হলেন সুন্দর মানুষ, বেলাল হলেন কালো মানুষ। রাসূল বললে দিলেন আমি ইমাম, আমার বেলাল মুয়াজ্জিন, বর্ণবাদী বৈষম্য আমি রাসূল দূর করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নেলসন ম্যান্ডেলা ইতিহাস টেনে আনে। নেলসন ম্যান্ডেলা হলো হালের মানুষ, বর্ণবাদী বৈষম্যের নেতা। কে বলেছে বর্ণবাদী বৈষম্যের নেতা? অন্য কেউ না, বর্ণবাদী বৈষম্যের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বর্ণবাদী বৈষম্য দূর করেছেন তিনি। সম্মানিত ভাইয়েরা, লোকমান তার সন্তানকে নসিহা করছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহাটা সুন্দর করে তুলে ধরছেন। তিনি বলছেন কি, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, কখনো শিরকের কাছে যেও না, শিরকের ধার ধারবে না, খালি পায়ে বিশেষ জায়গায় যাবে না, ফুল দেবে না। কবরে ফুল দেওয়া যদি জায়েজই হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো নবীর কবরে গিয়ে জমা হতো। আপনার নেতার কবর কি নবীর কবরের চাইতে বড়? এগুলো করবেন কেন আপনি? হক কথা বলবো, আমৃত্যু কল্লা দেব, আল্লাহ দেব না। আস্তে কোন কেন? কোন শিরকের ধারে পাশে আমরা যাব না, শিরকের কাছে আমরা যাব না, শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কার ফতোয়া? কি কথা দেখেন, শক্ত কথা। শিরিক করবি, জান্নাত হারাম তোর জন্য। কত বড় মারাত্মক। আপনি দুনিয়ার সব অপকর্ম করেছেন, মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এই ওয়াদা কে করেছেন? এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। মানুষ মানুষকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, কবর পূজা করে, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করে দিয়েছেন। আমার নবীজির একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল। তায়েফের ময়দানে আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি মার খেয়েছেন না ফুল পেয়েছেন? বলেন কি পেয়েছেন? মার খেয়েছেন। রাসূলকে কাউকে কটু কথা বলেছেন নাকি? কোনো মিথ্যা কথা বলেছেন নাকি? কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলেছেন নাকি? কালিমার দাওয়াত দিতে গেলেন, এমন মার খেলেন, মাথার রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত চলে আসলো, জুতার তলার জমাট বেঁধে গেল। টান মেরে মেরে রাসূল খুলতে পারেন না, কাঁদেন রাসূল। নবীজির দেহ থেকে রক্ত ঝরে, চোখ থেকে পানিও ঝরে, রাসূল শোকাহত, রাসূল কাঁদতেছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠায় দিলেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল কিচ্ছু বলবো না, এরা বোঝেন আমাকে, না বুঝে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার মজা হলো সারা জীবন, প্রতিশোধ নেওয়ার মজা হলো কিছুক্ষণ। ঠিক আছে না? যাক তোরে দেখে নিলাম যা, কিন্তু পরক্ষণে যা আপনারই খারাপ লাগবে, আরে কি করলাম। আর আপনি মাফ করে দিবেন, মাফ করে দিলে পরে সারা জীবন তৃপ্তি পাবেন যে না আমি ভালো। এটা করো না। আদ্দাস তো ছিল খ্রিস্টান। আদ্দাস এবার মনে মনে চিন্তা করে, লোকটা তো আসলে আল্লাহর নবী। আর দেরি হলো না, আদ্দাস হাত টাকা দিয়ে বলছে, আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলুন। আসতে বলবেন না। কে? পার্লামেন্টে একটা সিস্টেম ছিল আগে। আমি পার্লামেন্টে দেখার জন্য কয়েকবার গিয়েছি। একবার আমি গিয়েছিলাম আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর সাথে, ওনার সঙ্গে হজ করারও সুযোগ হয়েছে। অনেক কথাবার্তা বলার সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন আমাকে। তো উনি
পার্লামেন্টে যখন প্রথম যান তখন তিনি ওই পার্লামেন্টে ঢোকার সিস্টেমে হচ্ছে মানে মাথা একটু নিচু করেই ঢুকতে, ওখানকার স্ট্রাকচারটা এরকম যে মাথা নিচু করে না হলে ওখানে ঢোকা যায় না, মানে স্পিকারকে মাথা নত করে ওয়েলকাম জানানো। উনি উঠেই বললেন, মাননীয় স্পিকার, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আরাম। শেষে তার কথাকে গ্রহণ করে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। বলেন, এটা কি গোটা জাতিকে শিরিক থেকে বাঁচানোর কাজ হয় নাই? কাজ হয় নাই? কাজ হয় নাই? কেউ বলে নাই। উনি গিয়ে প্রথমে এই কথাটা বলেছেন। এই মহান একজন ব্যক্তি আমার দেশের একটা হীরকখণ্ড, একটা কিংবদন্তি। আল্লামা সাইদি কিনে 13 বছর যে নাটকটা করেছে, নাটক শুরু করেছিল জুলুম দিয়া, শেষ করেছিল হলো পাশবিকতা দিয়ে। এটা নীরব একজন জেলখানার একজন কয়েদি, উনি জেলখানায় ছিলেন, তোমরা তাকে কয়েদি বানায় রাখছো, ভালো কথা। শেষ পর্যন্ত তাও সহ্য হয় নাই। 13 আগস্ট 2023 সালে হঠাৎ করে 11টার দিকে তাকে বলা হলো, আপনি অসুস্থ, হসপিটালে যেতে হবে। উনি বলেন, আমি অসুস্থ? আমি তো নিজেই জানি না। তোমাদের কাছে কোন ফেরেশতা বলল না আপনি অসুস্থ? জোর করে তাকে সেখান থেকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করায় দিয়া একটি টিম গঠন করে, সেই টিমের মধ্য দিয়ে, মেডিকেল টিমের মধ্য দিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে একটা সুস্থ মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, যদি তিনি এই প্ল্যাটফর্মের মানুষ ছিলেন, এই মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা আজকের ক্ষমতার মসনদে আছেন, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, অবিলম্বে এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো শিরিক করো না। কি করো না? শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন, নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 1 নম্বর শিরিক করবো না। রাজি আছেন তো সবাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না। বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবনের চোখের পানি ফুরাবে না। ফতুয়ায়ে দাদি, ফতুয়ায়ে দাদি, দাদি কইছে। ছোটবেলায় দেখতাম ওই যে প্রত্যেক বাচ্চার মানে কপালের কোনায় কি দিত? টিপ দিত। কেন? বদনজর থেকে বাঁচার জন্য, সূরা ফালাক নাস নাই। তো এই যে কিছু শিরিক, চিন্তাগত, কর্মগত, কথার ভিতরে কিছু শিরিক আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলোকে বিশ্বাস করার কোনো দরকার নাই। নাম্বার 2, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, দৃষ্টি নিম্নমুখী রাখা। দৃষ্টিকে কখনো কি বলে, সরি, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। বাপ কাকে শিখাচ্ছে? সন্তানকে। পিতামাতার সঙ্গে কি আচরণ করা? সুন্দর আচরণ করা। এটা ছোটবেলায় শিখাচ্ছেন লোকমান তার সন্তানকে। ভালো ব্যবহার করো বাবা, শুকর আদায় করো, বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই সমস্ত বিষয়গুলো শেখায় দিচ্ছেন গোটা বান্দাকে। এবং বাপ মার জন্য কি দোয়া করতে হয় তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শেখায় দিয়েছেন। এই পৃথিবীতে কোন ধর্মের ভিতরে, কোন ধর্মের বইয়ের মধ্যে বাপ মার জন্য এমন দোয়া নাই। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া আপনি শুধুমাত্র কোরআনেই পাবেন। আব্বা আম্মার জন্য এমন দোয়াটা আমরা সব সময়ের জন্য করব, জীবিত থাকলেও করব, মরে গেলেও করব, কারণ এই দোয়াটা মরা বাবার জন্য করা যাবে, মরা মার জন্য করা যাবে, আবার জিন্দা বাপ মার জন্য করা যাবে। এমন সুন্দর দোয়া, কি সুন্দর করে আল্লাহ পাক দোয়া শিখাইয়া দিয়েছেন। এই দোয়াটা আমরা করব। এবং পিতামাতার সঙ্গে একটা বারের জন্য কোনো খারাপ আচরণ করা যাবে না, কারণ বাপ মা যখন বুড়ো হয়ে যায় সন্তান তখন ইয়াং হয়ে যায়, আবার বাপ মা যখন ইয়াং থাকে সন্তান তখন শিশু থাকে, সন্তান তখন কি থাকে? শিশু থাকে। শিশু সন্তান তখন বাপ মা ইয়াং। আল্লাহ বলছেন না রে না, তোর বাপ যখন বুড়ো হয়ে যাবে, তুই যখন ইয়াং হয়ে যাবে, তোর বাপ সেই সময় শিশুর মতো হয়ে যাবে, শিশুসুলভ আচরণগুলো করবে। সেই সময় খবরদার খবরদার ঝ্যাংটা মেরে কোনো ধমক দিয়ে একটা কথাও বলতে পারবি না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এগুলো কোথায় পাবেন আপনি? আমেরিকাতে বুড়া মানুষের কোনো দামই নাই। সব বুড়াগুলোকে এক জায়গায় করে একদম গরুর মতো করে খড়ে রেখে আসে, খড় পর্যন্ত। ওই খড়ের নাম হলো বৃদ্ধাশ্রম। খড়ের নাম কি? বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই কালচার আমার দেশে আসবে কেন? আর ইসলাম সবচাইতে বেশি দাম দিয়েছে বুড়া বুড়ি মানুষের। আল্লাহু আকবার বলেন। বুড়া মানুষকে আল্লাহ ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। বুড়াকে সম্মান করো, মুরব্বীকে সম্মান করো। যে মুরব্বীকে সম্মান করো না, রাসূল বলেছেন সে আমার উম্মতি না। সে আমার কি না? উম্মতি না। সে আমার কেউ না। ফালাইসা মিন্না, আছে না? ফালাইসা মিন্না, সে আমার কেউ না। ইসলাম এই সম্মানগুলো দিয়েছে। অতএব এই দেশের শান্তি, এই দেশের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আমরা একটা বার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাইকে দেখতে চান? কোরআন কি একার না সবার? কোরআন আসলে কি কারো অসুবিধা হয়? যার অসুবিধা হবে ওর নতুন করে ঈমান আনা দরকার, নতুন করে ঈমান আনতে হবে। কোরআন মানতে তোমার সমস্যা কোথায়? কোরআন শুধু নাম সর্বস্ব ধর্মীয় কিতাব নয়। রাসূলকে আপনি নামাজে মানবেন, রোজায় মানবেন, রাষ্ট্রনীতিতে মানবেন না, বিচারে মানবেন না। আপনি ভণ্ড, আপনি প্রতারক। আল্লাহকে ফাঁকি দিতে চান? অসম্ভব, অসম্ভব ব্যাপার। নিজের কায়েমের স্বার্থের জন্য আপনি আপনার মুখ থেকে আবু জেহেলের ভাষায় কথা বলবেন, এটা হতে পারে না। ইমানদারের ভাষায় কথা বলতে হবে। কিসের ভাষায়? যে মুসলমান দাবি করেন ইসলামের ভাষায় কথা বলতে হবে। আপনাকে মুনাফিকের ভাষায় কথা বলা যাবে না। কোরআন এক জায়গায় দরকার না, সব জায়গায় দরকার। এক জায়গায় না, সব জায়গায়। কোরআন কি সব জায়গায় অচল না সচল? কোরআন কি ব্যর্থ? কোরআন ব্যর্থ না। আমি আপনি ব্যর্থ, কোরআন ব্যর্থ না। কোরআনের জায়গায় থেকে যাবে, আমরা হেরে যাব। আমরা যদি হেরে যাই কোরআনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, সন্তানকে বলছেন বাবা, বাপ-মা যদি ইসলাম বিরোধী হয় সেই সময় তুমি তার কথা মানতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম আগে না বাপ-মা আগে? বলেন 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 বলেন। আমার দেশে একই পরিবারে একই বাপ-মা সন্তান 4 ভাই 4 দল করে। আছে না? 4 ভাই 4 দল করে, যেন কোনো সমস্যা নেই। যে দল ক্ষমতায় আসে ওর কাছে 3 ভাই যে বসে বলে ভাই 5 বছর দেখে নিয়ে। মানে মুনাফিক যদি কেউ দেখতে চান তাহলে ওই 4 ভাইকে দেখবেন। আমার কথা কি বোঝা যায়? আছে না নাই বলেন? মোহামেডান টু আবাহনী, আবাহনী টু মোহামেডান, স্পোর্টিং ক্লাবের মতো দল পাল্টায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাপ-মা বিরোধী হওয়া যাবে না। তবে বাপ-মা যদি ইসলাম বিরোধী হয় তখন তাদের কোনো কথা মানা যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু বাপ-মা ইসলাম বিরোধী, সেই সময় কিন্তু আপনি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ তাও শিখিয়ে দিচ্ছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাপ-মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় কিন্তু আচরণ যেন কখনো খারাপ না হয়, সুন্দর আচরণ করবে। কারণ বাপ-মা সুন্দর আচরণ কাফের হালতেও পাবে, ইমানি হালতেও পাবে। বাপ-মার ক্ষেত্রে আমরা পাশবিক হব না, মানবিক হব। মানবিক হতে হবে। বাপ-মার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমার বন্ধুগণ, মা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, একজন বড় আল্লাহওয়ালা ছিলেন সাহেবে জুরাইজ। এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন, তিনি আল্লাহর
অত্যন্ত কাছের বান্দা ছিলেন, যা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করতেন। একদিন তার মা তাকে ডাকার জন্য এসে দেখে তার ছেলেটা সেজদার মধ্যে নামাজ পড়তেছে, সেজদায় আছে। ডাকতেছে, বাজার সাহেবে জুরাইজ, এইদিকে আমি তোমার মা আসছে, আমার কথা শোনো। সাহেবে জুরাইজ মনে মনে ভাবলেন, আমি সেজদা দিচ্ছি, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না, মার সঙ্গে কথা বলবো। এই চিন্তা করে তিনি মার ডাকে সাড়া দিলেন না, সেজদায় পড়ে থাকলেন। মা এক পর্যায়ে রেগে গিয়ে কেঁপে গিয়ে একটা বদদোয়া দিলেন, আল্লাহ আমার এই ছেলে সাহেবে জুরাইজের জীবনে একটা বদকার নারীর কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না, বদকার নারীর দর্শন না হওয়া পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এই জাতীয় একটা বদদোয়া যখন মা দিয়ে ফেলেছে, মার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। হঠাৎ করে গোটা শহরে সবার মুখে মুখে হয়ে গেছে, এক মহিলা ঘোষণা করেছে আমার পেটের সন্তান হলো সাহেবে জুরাইজের সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। গোটা শহরের মানুষ তার বাড়িতে এসে বলতেছে, তুমি আল্লাহর ওলি, আমরা তোমাকে সম্মান করতাম, তুমি নাকি জিনা করেছো, অমুকের পেটে নাকি তোমার সন্তান আছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কে বলেছে এই কথা? না, এটা তো করা হয় নাই। তার দরবারগুলো ভেঙে দেওয়া হলো। শেষ পর্যন্ত তিনি বললেন, শোনো, ওই মহিলাকে নিয়ে আসো, সন্তানটাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পর সাহেবে জুরাইজ যখন মহিলাকে প্রশ্ন করছেন, মহিলা এই সন্তানটার বাবাকে, বলতেছে আপনি বাবা। এই কথা শোনা মাত্রই এবার সন্তানকে প্রশ্ন করতেছেন সাহেবে জুরাইজ, ও আল্লাহর গোলাম, তুমি ভালো করে বলো তো তোমার বাবার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে তিনজন শিশুর দোলনা থেকে মুখের আওয়াজে কথা বের হয়েছে, বড় মানুষের মতো কথা বের হয়েছে। একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর, কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলেন এই যে ছোট্ট বাচ্চা সাহেবে জুরাইজের সময়, এই ছোট্ট বাচ্চা সেই সময় সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, আমার বাবা হলো অমুক জায়গায় রাখালিপনা করে, সে একটা রাখাল, সেই রাখালের সঙ্গে আমার মার জেনা হয়, সেই জেনার ফলে যে পেটে বাচ্চা আসে, সেই সন্তান হলাম আমি সন্তান। গোটা শহরের মানুষ সবাই আফসোস করলো আর বললো, ক্ষমা, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু মাঝখান থেকে এই যে একটা খারাপ নারীর যে ছোঁয়া তার জীবনে আসলো, একটা কুমন্ত্রণা চলে আসলো। এটা আসার মূল কারণ হলো কার বদদোয়া বলেন? কার বদদোয়া? মায়ের বদদোয়া। এই জন্য মার মুখ থেকে কখনো বদদোয়া যেন না বের হয়, এটা সবসময়ের জন্য আমরা খেয়াল করব। বাবার মুখ থেকে যেন কোনো বদদোয়া না বের হয়, এবং বাবারও উচিত না কখনো সন্তানকে নিয়ে একটা বদদোয়া করা উচিত। যদি হঠাৎ করে বের হয়, সঙ্গে সঙ্গে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমার এই বদদোয়াটা তুমি নিও না মাথায়, তুমি আমলে নিও না, আল্লাহ আমি সন্তানকে ভুল করে এই কথা বলে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ। এটা বলে আপনি রিটার্ন করবেন, নচেত আপনি বাবা, আপনি যা বলবেন সেটা আইনের মতো হয়ে যায়, আপনি মা, আপনি যা বলবেন তা আইনের মতো হয়ে যায়। এটা কার ফয়সালা? তাহলে বাপ মা বড়, পৃথিবীতে বাপ মার চাইতে আর বড় পৃথিবীতে কেউ আছে? আসতে বলে কেউ পৃথিবীতে আছে না। এটা লোকমান তার সন্তানকে শিখাচ্ছেন। তা বলেন, সেই সন্তান কোনোদিন বেয়াদব হবে? বেয়াদব হবে। বাদশা জাহাঙ্গীর, বাদশা আলমগীরের নাম মনে সবাই শুনেছেন। বাদশা আলমগীর তার ছেলের কাছে এক ওস্তাদ আসছে কোরআন পড়াতে। ওযু নাই, ওস্তাদ ওযু বানাবেন, ওযুর পানি দিয়েছে। বাদশা আলমগীর তার ছেলেকে বললেন, বাবা তোমার ওস্তাদের ওযুর পানি দিয়ে দাও। ওযুর পানি দিয়েছে, ওযুর পানি দিয়ে দাঁড়ায় আছে। এবার বাদশা আলমগীর বলছে, তুমি কি বাদশার ছেলে দেখে অহংকার করছো? ওযুর পানি কেন দিয়েছো? ওস্তাদের হাত ধুয়ে দাও, পা ধুয়ে দাও, তাকে সেবা করো। আল্লাহু আকবার বলেন। এই আদবগুলো শিখবে কোন জায়গা থেকে? পরিবার থেকে। কোন জায়গা থেকে শিখবে বলেন তো? পরিবার থেকে। আল্লাহ শেখার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বরত্ব প্রকাশ করা। নাম্বার 6 হলো ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ। নাম্বার 6 হলো নামাজ কায়েম করো। 7 হলো সৎ কাজের আদেশ দাও। নাম্বার 8 হলো অসৎ কাজের নিষেধ দাও, অসৎ কাজের নিষেধ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এবং যত বিপদ মুসিবত আসবে, সমস্ত বিপদ মুসিবতে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই 9 নাম্বার চলে গেল। নাম্বার 10 হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, অহংকার কখনো করবে না, পরে সব ধ্বংস হয়ে যাবে। অবজ্ঞা করবে না, কাউকে হেয় করবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা।
নাম্বার 10 হলো অহংকার করবে না। নাম্বার 11 হলো দম্ভ ভরে অহংকার করে জমিনে চলাফেরা করবে না। আমার বন্ধুগণ, অহংকার আছে যার, পতন আছে তার। শুধু বলেছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্ররা যে আন্দোলন করেছিল, তাদের যে দাবিটা ছিল অন্যায্য না ন্যায্য দাবি, ন্যায্য দাবি ছিল, কিন্তু ন্যায্য দাবির ফলাফলে একজন একটা দায়িত্বের চেয়ার থেকে জবাব চলে আসলো। কি পরিমাণ অহংকার হলে বলতে পারে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? হ্যাঁ, কইছে কিনা বলেন, কইছে কিনা? শেষ পর্যন্ত গোটা জাতি বলে ফেললো আমি কে তুমি কে। বলেন কি কি? যেটা দিয়ে ওরা কার্ড খেলতে চেয়েছিল সেই কার্ড আল্লাহ পাক একদম ব্যান করে দিয়েছে। সব কার্ড শেষ, সব কার্ড শেষ হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে ওই কথা যে বললো, ওই কথার মধ্যে চরম অহংকার লুকানো আছে না নাই? চাকরি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকারের নাতিপুতিরা আল্লাহর কোনো বান্দাই না। এই যে অহংকার, এই অহংকারের পতন কে ঘটিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা অহংকার করবা না। তো এই যে অহংকার গুলো আসে, হয়তো বাপ শিখায় নাই। বাপ কি করে নাই? আসতে কয় কি শেখায় নাই? কে শেখায় নাই? বাপ হয়তো শিখায় নাই। হ্যাঁ, বাপ শিখালে তো এরকম হতো না। 6 আগস্টের দিন সব স্ট্যাচু গুলো, ঢাকার যত স্ট্যাচু, সব স্ট্যাচু গুলো আর্মিরা পর্যন্ত সব ভেঙে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এগুলো কি হচ্ছে, ভাঙতেছে কেন? ইউনূস বলেন আমারে প্রশ্ন করো কেন? প্রশ্ন তার বেটিরে করো। এটার জন্য আমরা দায়ী নই, এটার জন্য তার বেটি দায়ী। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হাজারো কোটি টাকা ভাস্কর্যের পিছনে খরচ করা হয়েছে, কারণ বাবার টাকা নয়, জনগণের টাকা। দেশ থেকে টাকা পাচার করা হয়েছে প্রায় 11 লক্ষ কোটি টাকা। 11 লক্ষ কোটি টাকা রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, কত কষ্ট করে। মালয়েশিয়া আমার দেশের লোকরা বানাইছে, দুবাইয়ের স্ট্রাকচার আমার দেশের শ্রমিকরা বানায় দিচ্ছে, কাতার আমার দেশের মানুষরা বানাইছে। এই শ্রমগুলো বাইরে দিয়ে রেমিটেন্স পাঠায় এই অশিক্ষিত লোকগুলো। কৃষকরা খেটে খেটে কালো হয়ে যায়, অশিক্ষিত লোকগুলো। এরপরে শ্রমিকরা খেটে খেটে গার্মেন্টসকে ডেভেলপ করছে, অশিক্ষিত লোকগুলো। অশিক্ষিতরা দেশকে আগায় নাই, আর শিক্ষিত নামের কলম চোরেরা দেশকে পিছায় নেয়। আচ্ছা বলুন তো, আমি একটা প্রশ্ন করি, তালাকের প্রবণতা বেড়েছে মূর্খদের সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? যে শিক্ষার মধ্য দিয়ে পরিবারই ভেঙে যায়, ওই শিক্ষার ঠেকাই নাই, ওই শিক্ষার প্রয়োজনই নাই। ঠিক কিনা? ঠিক আছে না? তুমি শিক্ষিত হয়েছ, তোমার শিক্ষার ফলাফল হলো তোমার সংসার জীবনই নাই। কি শিক্ষা পাইছো তুমি? এই জন্য আসুন সন্তানকে আমরা লোকমানের মতো শিক্ষা দেব। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন, মনে হচ্ছে আমি মাগরিব পর্যন্ত ওয়াজ করি, প্রয়োজন আসর নামাজ বাদ। মানুষ তো একটু নড়াচড়া করে, একটু ওঠা বসা করে, কিন্তু আপনারা এত ভদ্র, এত শালীন, আমি খুবই মুগ্ধ হয়েছি। আল্লাহ আপনাদের এই অংশগ্রহণকে জান্নাতের কারণ বানায় দেন। আমরা সবাই কথাগুলোকে আমল করবো না ইনশাআল্লাহ? কোন বাবা যদি ভদ্র হয়, সন্তান কখনো অভদ্র হবে না। নাসিহা করবেন, পড়াশোনা করছে না এটার জন্য শাসন করবেন একবার, বেয়াদবি করছে শাসন করবেন 1000 বার। সন্তান যদি বেয়াদব হয় বড় মুসিবত। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি আসবেন বাড়ির ভিতরে, আপনার জুতাটা আপনার ছেলে দেখা মাত্রই সে ব্রাশ নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবে। আব্বু তোমার পাঞ্জাবিটা খুলে দেই, আব্বু তোমার কি খেদমত করতে পারি, তুমি অনেক কষ্ট করে আসছো। এই শিক্ষাগুলো কার থেকে শিখবে? বাবার কাছ থেকে শিখতে হবে। শিখাবেন এগুলো, আমরা চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এরপর নাম্বার 12 হলো চলাফেরায় আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, এবং কণ্ঠস্বর হবে উঁচু না নিচু? নিচু। সবচেয়ে বড় আওয়াজ হলো গাধা। আল্লাহ পাক বলেছেন ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে বড় আওয়াজে কথা বলে গাধা। তাহলে ইমানদারের কথার আওয়াজ হবে কি? মিষ্টি এবং নিচু হবে। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর করে তার সন্তানকে নসিহত দিচ্ছেন একজন আদর্শ পিতা। আসুন আমরা সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজাই, তার আগে পরিবারকে সুন্দর করি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে যেখানে আছেন বসুন, কেউ উঠবেন না। আজান হচ্ছে চতুর্দিকে, আমি আর সামনের দিকে এগুবো না, কারণ
যখন পানি চলে আসে তখন আর তায়াম্মুম চলবে না। তখন কি আর তায়াম্মুম চলে? আপনি তায়াম্মুম কখন হবে? যখন কি নাই, যখন কি নাই, পানি নাই। পানি চলে আসছে তখন কি হবে? তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, তখন কি করতে হবে? ওযু বানায় নিতে হবে। তো আমরা এতক্ষণ যা শুনছিলাম এটা ছিল হলো একটা ইবাদত, ঠিক আছে, এটাও সওয়াবের কাজ, কিন্তু যখন ফরজ চলে আসছে, যখন আহ্বান চলে আসছে, তখন এটা আর করা যাবে না, এখন ওই দিকে যেতে হবে। আমরা নামাজটা পড়বো, কোথায় পড়বেন বলেন? এখানে পড়বেন তো? সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কেউ উঠবেন না, ওযুর দরকার নাই এখন, সবাই বসুন, সবাই বসুন। ওযুর এখন দরকার নেই, এখন তো ওয়াজ শুনতে তো ওযু লাগে না। ওয়াজ উত্তম, ওয়াজের থেকে ওযু থাকা উত্তম, এটা খালি ওয়াজ না, মানে ওযুর উপরে থাকাটা উত্তম। চেষ্টা করবেন ওযুর উপরে যেন থাকা যায়, তাহলে দেখবেন যে অনেক বড় বড় পাপ থেকে আপনি নিজেকে নিবৃত্ত রাখতে পারবেন।